হাতে মাখা তরকারির স্বাদটাই যেন অন্যরকম হয়ে থাকে। যে কোনো তরকারি যদি হাতে মেখেই রান্না করা যায় তাহলে হচ্ছে একদম মনে হয় যে হাতের যশটা যেটা আছে না সেটা পুরোটাই একদম তরকারির ভিতরে ঢুকে যায়। খেতে এত স্বাদের লাগে, এত মজার লাগে। আমাদের অঞ্চলে তো যে কোনো তরকারি ছোট মাছে সেটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করা হয়, অন্য কোনোভাবে খুবই কম রান্না করা হয়। আর এটা খেতে এত স্বাদের হয় কি বলবো। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর এই ছোটো মাছের তরকারির ভিতরে আমার আলু খেতে খুবই ভালো লাগে, সেজন্য একটা আলুটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর রান্নাটা আমি পুরোটাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে করবো, সেজন্য হচ্ছে কাঁচামরিচ হচ্ছে আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা কম কিংবা বেশি করে নিতে পারেন। এখানে আমি টমেটো কুচি করে নিচ্ছি। ছোটো মাছের সাথে টমেটো খেতে অনেক ভালো লাগে, আর শীতের দিন মানেই হচ্ছে টমেটো। সারা বছরই তো এখন টমেটো পাওয়া যায়, আর তরকারিতে তো টমেটো আমার চাই। এখানে সব ইনগ্রিডিয়েন্ট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো তেল, আর হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষলে নিচ্ছি। এটাই হচ্ছে মেন মানে ট্রিক্স, যেটা সেটা হলো খুব ভালো করে কষলাতে হবে। এটাকে কষলি কষলি এটার ভিতর থেকে একটা মানে পেঁয়াজের একটা পানি, তারপর হচ্ছে গিয়া আলুর একটা পানি যতক্ষণে বের হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষলাতে হবে, আর স্বাদটা এইভাবেই আসবে। আর এখানে হচ্ছে কি বাঁশপাতা মাছ যেটা আছে সেটা দিয়ে হালকা একটু আলতো হাতে আমি কি উল্টি পাঠিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি যে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হাত ধোয়া পানি অবশ্যই কিন্তু দিতে হবে, স্বাদটা কিন্তু তাহলেই আসবে। দিয়ে এটাকে একটু সমান করে বিছিয়ে দিয়ে এখন আমি হচ্ছে কি এটাকে চুলার উপরে ঝোল কমে যাওয়া পর্যন্ত হচ্ছে কি এটাকে রান্না করে নিচ্ছি, একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে। বাস, এই দেখেন হয়ে গেছে। কি যে সুন্দর গরম গরম ভাত আর এই তরকারি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।